তো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে চলে আসলো টং 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 সাহুর। আর সে আমার বাসার সামনে এসে কাঁদতে শুরু করে, কারণ তার একটি বাচ্চাকে ভেনম, আরেকটি বাচ্চাকে হাল্ক এবং আরেকটি বাচ্চাকে রেড টাইটান বন্দি করে রেখেছে। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে আমার সুপার পাওয়ার দিয়ে ওদেরকে রক্ষা করতে পারি নাকি। বাকি লাইক সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বাকি গাইস, কিছুদিন আগে গেছিলাম আমি শহরের বাইরে, আর আজকে সেখান থেকে ফিরলাম, আর এখন আমি যাচ্ছি আমার বাড়িতে। ভাই সাহেব, যে গাড়িটা এখন দেখতে পারতাছো না, এই গাড়িটা আমি ওই শহর থেকে কিনে আনছি, কারণ এরকম গাড়ি এই শহরে আর পাওয়া যায় না। ভাই সাহেব, ওই শহরে তো গেছিলাম ব্যবসার কাজে, কিন্তু এই গাড়িটা পছন্দ হয়, এই গাড়িটা আমি কিনে নিয়ে আসি। বাকি গাইস, অনেকদিন পর ভিডিও দিলাম, এর জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ ভাই সাহেব, ফাইনালি আমি আমার বাসার সামনে চলে আসছি। বাকি অনেকদিন পর বাসায় আসলাম ভাই, কিন্তু বাসার সামনে কে যেন আছে মনে হচ্ছে। আরে এরা তো পুলিশ। কিন্তু ভাই, আমার বাসার সামনে পুলিশ কেন? আমার জানা মতো তো কোনো আকাম করি নাই। যাই ওদের কাছে জিজ্ঞাসাই করে দেখি যে ওরা এখানে কেন এসেছে। আরে স্যার, আপনি আমার বাসার সামনে কি করেন? আমি তো কোনো অপরাধ করি নাই। আরে তোর অপরাধের কথা আমি একবারও বলেছি? তুই কি খবর রাখিস শহরের? তুই না থাকাকালীন কি হয়ে গেছে তুই কি সেটা জানিস? আরে স্যার, না বললে জানবো কিভাবে? একটু বলুন না কি হয়েছে। তাহলে শোন, যখন তুই শহরের বাইরে ছিলি তখন একটা বড় টুংটুং সাহুর চলে আসে শহরে, এবং সে তোর বাসার সামনে চলে আসে। বাসার সামনে এসে যখন তোকে খুঁজে না পায়, সে তখন শহরে ধ্বংসলীলা চালিয়ে দেয়, শহরকে একদম ধ্বংস করতে শুরু করে দেয়। শহরের যত বিল্ডিং আছে সব বিল্ডিং কে একদম উড়িয়ে দেয় সেই টুংটুং সাহু। এর ভয়ে সকল মানুষ এই শহর থেকে পালিয়ে যাচ্ছে। এখন তুই বল, এই শহর থেকে কি তুই যাবি নাকি তোকে লাথি দিয়ে বের করে দেব? তোকে একটা সুযোগ দিচ্ছি, তুই আজকের মধ্যে ওই টুংটুং সাহুরকে এই শহর থেকে তাড়াবি, নয়তো তোকেই তাড়িয়ে দিব, বুঝলি? হ্যাঁ স্যার, বুঝেছি। আরে ভাই, আমি তো এটা বুঝতেছি না, কাহিনী কি সত্যি নাকি? যাই নিউজে দেখে আসি, কারণ ভাই ওই পুলিশদেরকে আমার একদমই বিশ্বাস নেই। আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে চলে আসলো টং 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 শহর। সে আমাদের এই শহরকে একদম ধ্বংস করতে শুরু করে দিল। আসতে চাইলে এই শহর থেকে এখনই পালিয়ে যান, নয়তো আপনার জীবনও কেটে নিবে টং টং শহর। আরে ভাই, কাহিনী দেখে সত্যি, তার মানে টুং টুং সাহুর এসেছে। কিন্তু বাইরে কান্না কি করছে? দেখি তো বাইরে কান্না কি করছে। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমি কান্না করছি। কেন ভাই, কান্না কেন করতেছো? আরে দুঃখের কথা কি বলবো, তোমাদের শহরে আমার একটি বাচ্চাকে ভেনম, আরেকটি বাচ্চাকে হাল্ক, আরেকটি বাচ্চাকে রেড টাইটান বন্দি করে রেখেছে, আর তারা এই শহরে ধ্বংসলীলা চালিয়ে আমার দোষ দিয়ে দিচ্ছে। কিন্তু আমি কিচ্ছু করিনি ফ্র্যাঙ্কলিন দা, আর ওই ভিডিওগুলো সবগুলো এআই দিয়ে বানানো। আমার বাচ্চাকে তুমি বাঁচিয়ে দাও প্লিজ। আরে টুং টুং সাহুর, তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমার সব বাচ্চাকে বাঁচিয়ে দিব, তুমি শুধু ওয়েট করো। আরে ফ্র্যাঙ্কলিন দা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার বাচ্চাকে তাড়াতাড়ি বাঁচিয়ে দাও। ও ভাই, তার মানে এই কাহিনী। মানে টুং টুং সাহুর আমাদের শহরকে ধ্বংস করছে না, ধ্বংস করছে ওই 3 দল। আমি যেভাবে হোক ওই 3 দলকে মেরে ফেলবো, তার জন্য আমার সাহায্য লাগবে মানকি কিং এর। এখন আমাকে যেতে হবে মানকি কিং এর কাছে, কারণ মানকি কিং এর কাছে আমি সুপার পাওয়ার নেব, এরপর ওদের সাথে লড়াই করে টুং টুং সাহুরের বাচ্চাদেরকে বাঁচাবো। তো ভাই সাহেব, চলো এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে যাই মানকি কিং এর কাছে, কারণ ভাই সাহেব এই সাহায্যটা আমাকে মানকি কিংই করতে পারবে। আর হ্যাঁ ভাই সাহেব, আমি শহরে আসার পরে যে কেন এরকম সমস্যা শুরু হয়ে যায়, এটাই আমি বুঝতে পারলাম না। যাই হোক ভাই, সমস্যা যেহেতু চলেই এসেছে, এখন তো সমাধান করতেই হবে, এজন্য আমাকে মানকি কিং এর কাছে যেতে হবে। কিন্তু ভাই, আমি তো ভুলে গেছি যে মানকি কিং এর বাসাটা কোথায়, মানে মানকি কিং বসেটা কোথায়। এই তো ভাই, এদিকেই মনে হচ্ছে। এদিকে তো নেই, তাহলে মনে হচ্ছে আরেকটু সামনে। হ্যাঁ ভাই, এখানেই আছে, এখানেই মানকি কিং আছে। চলো ভাই, মানকি কিং এর কাছে যাই আর দেখি সমাধানটা কি দেয়। আরে মানকি কিং, কি অবস্থা? আরে অবস্থা যেরকমই থাক, তুই কেন এসেছিস সেটা আগে বল। আরে মানকি কিং, তোমার তো জানার কথা যে আমাদের শহরে টুং টুং সাহুর চলে এসেছে এবং শহরকে ধ্বংস করতেছে 3টা দল। ওই 3টা দলকে আমাকে ধ্বংস করতে হবে এবং টুং টুং সাহুরের বাচ্চাকে বাঁচাতে হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ বুঝলাম, কিন্তু আমাকে কি করতে হবে? মানে তোকে আমি কি সাহায্যটা করতে পারি সেটা বল। আরে মানকি কিং, তুমি আমাকে এমন একটা সুপার পাওয়ার দিয়ে দাও, যে সুপার পাওয়ার দিয়ে ওদের 3 দলের সাথে আমি লড়াই করে জিততে পারবো, বুঝলে? ওকে, আমি তোকে একটা সুপার পাওয়ার দিয়ে দিলাম, যা তুই লড়াই করে আয়। আরে মানকি কিং, অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে তো এখন সুপার পাওয়ার চলে আসছে, এখন তো আমি যাকে না তাকেই মারতে পারবো। আরে ভাই দেখো, আমি কত স্পিডে দৌড়াতে পারতাছি, কত জোরে লাফ দিতে পারতাছি, আমার কাছে তো পুরো সুপার পাওয়ার
চলে এসেছে ভাই, আর এখন তো আমি এই সুপার পাওয়ার দিয়ে যা মন চাই তাই করতে পারবো। কিন্তু ভাই সাহেব আমার যা মন চাই তা করলে চলবে না, এখন আমার যেটা কাজ সেটা করতে হবে, মানে 3 দলকে হারাতে হবে। যাই এখন ভেনমের কাছে যাই, ভেনমের দলকে আগে হারিয়ে তারপর টুংটুং এর বাচ্চাকে নিয়ে আসি। আরে ভাই ওই তো ভেনমের দল, আর ওরা তো আমার গুলি করতেছে ভাই, তাড়াতাড়ি যাই। এই তো দেখ খা, এবার শহরে অনেক তুলকালাম কাণ্ড চালিয়ে দিয়েছিস, এবার দেখ কেমন লাগে। কিন্তু ভাই আমি তো আমার শক্তি প্রয়োগই করলাম না, এত তাড়াতাড়ি তোরা শেষ হয়ে গেলি। এই নে এবার আমার মনে হচ্ছে কি তোরা শেষ হস নাই, তোরা এমনি ঢং করতেছিস। এই নে তাহলে আমার একটা সুপার পাঞ্চ খা, আরো খা। মনটাই চাইতাছে ভাই তোদের একদম একটা একটা করে একদম শেষ করে দেই, কিন্তু ভাই তোদের তো মারার আগেই তোরা মরে গেছে, তোদেরকে আর কি মারবো ভাই। এই নে তবুও তোদেরকে একটু মেরে শান্তি পেলাম। যাই হোক ভাই ভাবছিলাম তোরা অনেক বেশি শক্তিশালী, তোদেরকে মারতে আমার অনেক বেশি কষ্ট হবে, কিন্তু আমি আসতেই তো তোরা শেষ হয়ে গেলি। আরে ভাই টুংটুং সাহুর দেখো তোমার একটি বাচ্চাকে অলরেডি বাঁচিয়ে দিয়েছি, আর মাত্র 2টি বাচ্চা আছে। আরে ফ্র্যাঙ্কলিন দা আমি জানতাম তুমি পারবে। এখন চলো ভাই সাহেব হাল্কের কাছে, হয়তো হাল্ক আমার জন্য অপেক্ষা করতেছে। আর হ্যাঁ ভাই সাহেব এখনো যারা ভিডিওতে লাইক করেনি তারা ভিডিওতে জলদি জলদি লাইক করে দাও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভাই সাহেব আমি যে স্পিডে দৌড়াই না 1 মিনিটে পুরো শহর একদম ঘুরে ফেলতে পারবো। যাই হোক ভাই সাহেব আমি মনে হয় চলে আসছি হাল্কের কাছে, আর ভাই এরা তো আমাকে দেখে ভয় পেয়ে গেছে। আরে কই দৌড়াইতেছি, আরে পালাবি কোথায় ভাই, যেখানে যাবি সেখান থেকে দৌড়ে এনে মারবো। এই নে ভাই তোরা হাল্কের বদনাম করে ফেলবি, তোদের তো একটুও শক্তি নেই। যাই হোক ভাই ওরা মনে হয় পালিয়ে যাচ্ছে। আরে ভাই পালাচ্ছিস কোথায়, এই নে পালিয়ে আজকে কোথাও যেতে পারবি না, যেখানে যা সেখান থেকে আজকে তোদেরকে ধরে ধরে এনে মারবো। যাই হোক ভাই এরা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আরে টং ভাই দেখো তোমার দ্বিতীয় বাচ্চাকেও নিয়ে চলে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন দা অনেক অনেক ধন্যবাদ। এখন চলো কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে, কারণ ওখানে আছে রেড টাইটান, আর ওদেরকে মারলেই আমার কাজ শেষ। ওকে ভাই সাহেব ফাইনালি আমি চলে আসছি, কিন্তু ভাই এরা তো আমার উপর গুলি করতেছে। আরে ভাই গুলি করে কোনো লাভ নেই, কিন্তু ভাই এরা এগুলো মরে আছে কেন। এই নে তোরাও নে সবগুলা নে। তোরা কি ভাবছিস ভাই এই শহরে এসে শহরকে ধ্বংস করে দিবি আর দোষ দিবি ওই টুংটুং সাহুরের? এত সহজ না ভাই, ফ্র্যাঙ্কলিন থাকতে এই শহরকে কেউই ধ্বংস করতে পারবে না। আরে তোরা কোথায় যাচ্ছিস, আজকে তোদেরকে একদমই শেষ করে ফেলবো। এই নাও টুংটুং সাহুর আমি তোমার 3টি বাচ্চাকে নিয়ে চলে আসছি, আর হ্যাঁ তুমি তোমার বাচ্চাদেরকে একটু সাবধানে রেখো। থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন দা, আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। তো ভাই সব আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। গুড বাই।